এখন বিজ্ঞাপনের ভাষা যদি বলতে চাই, সোনা পাতা আছে যতদিন, টেনশন নাই ততদিন। আমি কোতের সাথে আমি ঘামায় যেতাম, মনে করেন যে রেসলিং খেললে যেরকম ঘামায় না, তার থেকে বেশি ঘামাইতাম আমার বাথরুমে, জানেন। হাই কমেন্টে বসতাম না তখন আমি, ঘামায়া মনে করেন যে, কিন্তু সাকসেস না হইলেও হয়তো ছাগলের মতো, মানে টুকটাক পাথরের মতো। আমার এক ফ্রেন্ড আমি দেখছি, ওর বাথরুমে একদিন ঢুকছি, ঢুকে দেখছি ওর বাথরুমের কমেন্ট ফাটা। আমি কই এটা ফাইটা গেছে কেমনে? কই যে আমি যে গেছি, মনে কর যে শক্ত হয়ে গেছে বাথরুম, মনে যে পড়ছে ওইটা আসলে পাথরের মতো, ওইটা ফাটা ফেলাইছে। তার মানে এমন ওইটাও কয় আমার মতো ওই লেভেলের ছিল আর কি। আপনি যে সারাদিন খাইলেন, এই খাওয়াটা আল্লাহ পাক প্রদত্ত একটা অ্যাসিড দিয়ে এটা হজম হয়ে যায়। এটা সকালে প্রাকৃতিক ভাবে এটা চলে যাওয়ার কথা, কিন্তু এখন আমাদের যায় না। আমগো মনে করেন যে এরকম আপনার মতো এরকম পাউডার টাউডার যারা ন্যাচারাল বানান, এটি খাই বাথরুম টাথরুম করে যেতে। আমি ভয়ে খাইতাম না। আমি 65 কেজি ছিলাম, আমি 57 কেজি হয়ে গেছি। আমার বউরা আমি বলছি আমি বিজনেসে পিছিয়ে আছি বাথরুমের জন্য। আমি গোসল করতে ঢুকতে আমার বাথরুমের জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা গোসল ছাড়াই আমি বাইরে যেতে হয়। কলকাতাতেই বডি চেক আপ করাইলাম। আমার আসলে মূল রোগ হইলো আমার টয়লেটে সমস্যা। আমার টয়লেট হয় না ভাই। টাইলসের অপারেশনই করলো আমার, কিন্তু কোনো বেনিফিট আসে না। তখন বেল খাই যখন উপকার পাইলাম, বাথরুমটা তো বেল খাইতেই থাকলাম। বেল খাইতে খাইতে মনে করেন যে 10 বছর বিরক্ত হয়ে গেছে গা। বউ আমার এখনো খোটা দেয় যে 10 বছর খালি বেলই বানাইলাম আমার দিয়ে। এই আপনার এই প্রশান্তি সোনা পাতাটা আমি আনলাম, সাথে সাথে এগুলা মনে করেন যে খাইছি। সকালবেলা মাশাল্লাহ আমার দেখলাম যে ওই যে শালা ওই ওষুধের থেকে ভালো ক্লিয়ার। তো আমি আর ওষুধে যা মুখে ট্রিটমেন্টের কথা যখন আসছে, আমি একটা কথা বলি, অনেকে না আঙ্গুল ইউজ করে, ডাক্তার দইরা ফেলায়, আঙ্গুল দিয়া পর্যন্ত চেষ্টা করে, অনেক আঙ্গুল দিয়ে টাইনা টাইনা বাইর করে, মানে শক্ত শক্ত থাকে তো, শক্ত শক্ত তো ওই যে নরম হয় না, টাইনা টাইনা বাইর করে। চারজন লেভেলের লোকও আছে, 6 দিন বাথরুম না হইলেও কেমন জানি চলতে পারে। আমার বাথরুম যেদিন না হইব ওই দিন আমার অশান্তি, কারো কথাই শুনতে পারব না। আমি ইন্ডিয়া থেকে লাস্ট জানুয়ারিতে ট্রিটমেন্ট করে আসছি। ওইখান থেকে আমি বাথরুমে ওই যে সিরাপ টিরাপ দিছিল, ওরা বলছিল ডাক্তারে যে মাঝে মাঝে গ্যাপ দিয়েন। তো মাঝে মাঝে আর গ্যাপ দিতে হয় না, ওই সোনা পাতাটা আনছি যে মাঝে মাঝে গ্যাপ দিই সোনা পাতা দিয়ে, মানে ওইটা গ্যাপ দিছি আপনার সোনা পাতা দিয়া। আর সোনা পাতা দিয়ে গ্যাপ দিতে গিয়া সোনা পাতার প্রেমে ফিরে গেছি। আটা কম খাই, রুটি কম খাই, ওইখান থেকে একটু বাঁচায় সোনা পাতা 2 পাতা খাই। কারণ এটা সাইড এফেক্ট নাই। এটা যদি আপনার মেডিসিন হইতো, প্যারাসিটামল হইতো, তাইলে আমারে মাগনা দিল আমি খাইতাম না। কারণ এটা তো আল্লাহ পাকে প্রদত্ত গাছ। পায়ুপথে ইনজেকশন কেমনে নেয়, এত একটা সফটনেস জায়গা। পায়ুপথে অপারেশন কেমনে করে, এটা এত একটা সফটনেস জায়গা। তবে আলহামদুলিল্লাহ আমি সোনা পাতা দিয়া আমি ভালোই আছি। ওই ইন্ডিয়ান ওষুধ আর খাইতে হইতেছে না। এরপরেই আমি ঢুকছি যে আমি আগে পেট খালি করুম, পেটের জন্য এবার আমি দৌড়ান শুরু করলাম। এরপরে বাইর করলাম আল্লাহ পাকের রহমত, বেল, ন্যাচারাল পাকা পেঁপে, ঠিক আছে, তারপরে কাঁচা সবজি টবজি এগুলা। আমি কিন্তু ওই যে ফুলকপি আছে না, ভিতরে কচি ফুলকপি আমি কাঁচা খাই ফেলাই। তারপরে ইসবগুলের বসি ন্যাচারালি হইবার জন্য আল্লাহ পাক বেল দিছে, শরবত দিছে, পেঁপে দিছে, এটির দাম তো বাড়াই ফেলাইছ। এই তো যে হারে অনার খাইতে পারবি না, এখন সোনা পাতাই খা, আর কি করবো। এখন বিজ্ঞাপনের ভাষা যদি বলতে চাই, সোনা পাতা আছে যতদিন, টেনশন নাই ততদিন। আমি এদিকে খুঁজতে গিয়ে সোনা পাতা পাইছি। এরপরে এটা আসার পরে আমি কি করলাম, ইন্ডিয়ান ওষুধ বাদ দিয়ে দিলাম। এটা একদিন রাত্রে খাইলাম, এটা খাওয়ার পরে সকালবেলায় গুড বাথরুম। এখন এই সোনা পাতা খাইতেছি। মানুষ 2 রকমের হয়, এক রকম হইলো কষ্ট করবো তারপরে খাইবো না, আর যার দরকার, যেমন আমি খুঁজা বাইর করি আমি কিভাবে বাথরুম করুম, এটা আমি কন্টিনিউ রাখবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই সোনা পাতা খাইলে দিনেরটা দিনে শেষ, ময়লা আর থাকবে না, গ্যাসের জন্ম হবে না, গ্যাস্ট্রিকের ওষুধে বেঁচে যাবো।